जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ডিমি দিবেন্দু নাকি স্টুয়ার্ট আশিস, কার উপর ভরসা করবেন কোচ হোসে মলিনা? চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের, এবং যে ম্যাচ জিতলে আরও একবার আইএসএলের শিল্ডের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবেন, এবং তার সাথে সাথে কোচ হোসে মলিনার দল আরও একবার ফিরে পাবে তাদের 1 নম্বর স্থানটি। আর তার জন্য ম্যাচের আগের দিন একটা অনুশীলন, সেই অনুশীলনে কী হলো সেই নিয়ে আজকে আমরা আপডেট দেবো আপনাদের। নমস্কার দর্শক বন্ধুরা, এস টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, এবং এখনও আমরা রয়েছি মোহনবাগান ক্লাবে। এই কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে আপনাদের প্রিয় মোহনবাগান দলের অনুশীলন, এবং সেখানেই কিন্তু প্রশ্নটা উঠে গেছে। যে প্রশ্ন নিয়ে আপনারা এই ভিডিওটি দেখছেন, দিমিত্রি পেত্রাতোস, দীপেন্দু বিশ্বাস নাকি চোট সারিয়ে ফেরা গ্রেগ স্টুয়ার্ট আর আশিস রায়, কারা খেলবেন মোহনবাগানের হয়ে? সেসব উত্তর তো দেবো, তবে এরই মাঝে যদি একটু স্বস্তির খবর দিয়ে রাখি, অনিরুদ্ধ থাপা মিডফিল্ড জেনারেল, মোহনবাগানের এবারের যদি মিডফিল্ডের কথা বলা যায়, দেশের অন্যতম মিডফিল্ড জুটি আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, সেই জুটিকে আরও একবার দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ অনুশীলনে কিন্তু 100% ফিট দেখিয়েছে অনিরুদ্ধ থাপাকে। তিনি কিন্তু আজকের সাংবাদিক বৈঠকে এসেও বলেছেন যে তিনি ফিট, 100% কিনা জানি না, কিন্তু ম্যাচের জন্য কিন্তু তিনি ফিট। আর সেই আভাসই কিন্তু দিয়ে গেছেন কোচ হোসে মলিনাও, যে তার যে 3 ফুটবলারের চোট ছিল, অনিরুদ্ধ থাপা এবং অন্যদিকে আশিস রায় এবং তার সাথে গ্রেগ স্টুয়ার্ট, তারা প্রত্যেকেই কিন্তু গত কয়েকদিন অনুশীলন করেছেন, এবং তার সাথে সাথে ম্যাচে তিনি এই 3 ফুটবলারকে পাবেন বলেই আশা করছেন। তবে ম্যাচের শুরু থেকে কারা খেলবেন এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে, যদিও ধোঁয়াশার কিছুটা হলেও আমরা হয়তো ক্লিয়ার করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তার কারণ আজকের যে অনুশীলনে আমরা দেখেছি, যদি শুরু থেকে বলি, যেমনটা আপনারা প্রত্যেক দিনই জানেন যে প্রথমে কিছুটা শারীরিক কসরত, তারপর পাসিং ফুটবলের উপর নজর দেন কোচ হোসে মলিনা, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম ড্রিল থাকে, নতুন নতুন ড্রিলস থাকে, এবং সেখানে কিন্তু দেখা যায় যে মূলত ফিজিক্যাল ট্রেনিং থাকে, এবং তার সাথে সাথে পাসিং ফুটবল, একটাই মন্ত্র, পাসিং ফুটবল, ছোট ছোট পাস খেলে যাতে নিজেদের মধ্যে বন্ডিং গড়ে গোলের রাস্তা খুলে ফেলা যায়। আর সেটার জন্য কিন্তু আজকেও দেখা যায় রন্ডো যে ড্রিলটা হয় সেটাও হয়েছে, এবং তাছাড়াও বিভিন্ন রকম মজাদার অনুশীলন হয়েছে, যেগুলো অবশ্যই আপনারা দেখবেন। এবং তার সাথে সাথে সেই প্রশ্নটা আরও একবার চলে আসছে যে অনিরুদ্ধ থাপাকে কি ফিরবেন? অনুশীলনের যা দেখেছি আমরা প্রথম 15 মিনিট বা যা আমরা খবর পেয়েছি, তার সেক্ষেত্রে বলে রাখাই যায় যে সম্ভাবনা রয়েছে অনিরুদ্ধ থাপাকে প্রথম থেকে দেখার, এবং তার সাথে সাথে গ্রেগ স্টুয়ার্ট এবং আশিস রায় দুজনেই কিন্তু অনুশীলন করেছেন। তবে যতদূর সম্ভব এখনও পর্যন্ত আমরা যা খবর পেয়েছি এবং যা অনুশীলন দেখি, সেই দিকে বলা যেতে পারে যে দিমিত্রি পেত্রাতোস এবং দীপেন্দু বিশ্বাস, যারা গত ম্যাচে খেলেছেন এবং দলকে জয় এনে দিয়েছেন, ক্লিন শিট সহ জয়, সেই উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবেন না কোচ হোসে মলিনা। এবং দিমিত্রি পেত্রাতোস বলার কারণ হচ্ছে আজকের অনুশীলনের শেষের দিকে দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ কন্টিনিউ কিন্তু তারা সেট পিস প্র্যাকটিস করেছেন, এবং আপনারা জানেন যে যখন গ্রেগ স্টুয়ার্ট থাকেন তিনি সেট পিস তোলেন, যখন দিমিত্রি পেত্রাতোস থাকেন তিনি সেট পিস তোলেন, এবং এরা না থাকলে পরে সাহালকেও আমরা সেট পিস তুলতে দেখি। যদিও সাহাল সেট পিস প্র্যাকটিস করলেও সম্ভাবনা রয়েছে সাহাল পরিবর্ত ফুটবলার হিসেবেই নামবেন, কারণ তার দুপ্রান্তের লিস্টন কুলাসো এবং মনবীর সিং, এই দুজন ফুটবলার কিন্তু স্টার্ট করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে মিডফিল্ডেও যদি অনিরুদ্ধ থাপা ফিরেন, তো অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এই কম্বিনেশনও ভাঙতে চাইবেন না কোচ হোসে মলিনা। তবে থাপা এবং আপুইয়ার সামনে কে খেলবেন সেটা হচ্ছে সবথেকে বড় আগ্রহের জায়গা, এবং সেখানে যেহেতু দিমিত্রি পেত্রাতোসকে বারংবার সেট পিসের উপর নজর দিতে দেখা যাচ্ছে, প্রায় 80 থেকে 90% সেট পিস তিনিই আজকের অনুশীলনে তুলেছেন, তাই এবং তার সাথে সাথে বিভিন্ন রকম ড্রিলসেও দেখা গেছে আজকে দিমিত্রি পেত্রাতোসকে যথেষ্ট আত্মবিশ্বাসী। সেক্ষেত্রে এটা বলাই যায় যে দিমিত্রি পেত্রাতোসের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যে তিনি আরও একটি ম্যাচ শুরু থেকে খেলবেন, এবং যেহেতু গ্রেগ স্টুয়ার্ট সদ্য চোট সারিয়ে ফিরেছেন, শেষ 2-3 দিন অনুশীলন করেছেন, তাই হয়তো সামনে আরও কঠিন ম্যাচ রয়েছে। কারণ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা অত্যন্ত কঠিন, সেই ম্যাচের জন্য কিন্তু প্রস্তুতি রাখতে হবে গ্রেগ স্টুয়ার্টকে। তাই গ্রেগ স্টুয়ার্ট হয়তো প্রথম 18 দলে থাকলেও প্রথম একাদশে নাও থাকতে পারেন। তবে অবশ্য কোচ হোসে মলিনা ম্যাচের দিনই ডিসাইড করেন কে খেলবেন এবং কে বেঞ্চে বসবেন, তাই যদি গ্রেগ স্টুয়ার্টও শুরু করেন অবাক হওয়ার জায়গা থাকবে না। তবে দীপেন্দু বিশ্বাস, তার একটা নতুন রোল দেওয়া হয়েছিল, সেখানে তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন, ক্লিন শিট রেখেছেন, অ্যাটাকেও মনবীরকে কিছু ক্ষেত্রে সাহায্য করেছেন। তো দীপেন্দু বিশ্বাসও সম্ভাবনা রয়েছে স্টার্ট করার, কারণ
আশিস রায় তিনি অনুশীলন করলেও এখনও পর্যন্ত তাকে দেখে 100% ফিট লাগেনি। তবে আরও একবার যেটা বলার যে কে খেলবেন এবং কে খেলবেন না সেটা কোচ ম্যাচের দিন সকালবেলা ডিসাইড করবেন। তবে আজকের অনুশীলনে বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের সাথে, তার সাথে অবশ্যই পাসিং ফুটবলে নজর দেওয়া কোচ হোসে মলিনা এবং ফিজিক্যাল ট্রেনিং যে মাধ্যমে যাতে 90 মিনিট মোহনবাগান দল কন্টিনিউ দৌড়ে খেলতে পারে সেই দিকেই নজর দিচ্ছেন মোহনবাগান কোচ হোসে মলিনা এবং তার সাপোর্টিং স্টাফরা। চলুন আজকের অনুশীলনে বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।